নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়মের মাধ্যমে গাদোয়ালি পরিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব টি.কে.এম. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা, জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার বিসিএস কর একাডেমি, জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার কর অঞ্চল ১৬ ঢাকা, জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সংযোজন কর ঢাকা ও জনাব সাধন কুমার কুন্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বা একটু যদি ক্লিয়ার করতেন কারণটা কি করছে এদের, মানে এদের মধ্যে অভিযোগটা কি? আমরা বলেছি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে গাদোয়ালি বর্ণিত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটা বিষয়, যারা যে ৬ জনের নাম আপনারা দিয়েছেন, আমরা দেখেছি যে ৬ জনের বেশিরভাগই সক্রিয় যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্বে আছে। বিষয়টা কি আন্দোলনের নেতৃত্বে দানকারী যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে না, আমার মনে হয় না সেভাবে বিষয়টা আমরা বিবেচনা করছি। আমরা তাদের যে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার ভিত্তিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে আমরা এই সমস্ত আন্দোলন করি, পরিষদে যারা আছেন তাদের কিন্তু সভাপতি, মহাসচিব সব কিন্তু তাদের আধার কমিটির মূল যারা তারা, কিন্তু এটা তো প্রশ্ন এসে যায় যে এই অবস্থা কেন আসলে আমরা একটু অপেক্ষা এতদিন কেন করবো? যেহেতু এই অভিযোগটা আমাদের কাছে এসেছে এবং এটা অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সুতরাং অনুসন্ধান শেষে যদি যেই ফলাফল আমরা পাবো আপনারা নিশ্চয়ই সেটা জানতে পারবেন। একটা প্রশ্ন তো থেকেই যায়, হঠাৎ করে এতদিন ধরে এমপি আন্দোলন সংগ্রাম করতেছে, তার মধ্যে অভিযোগকারী অনুসন্ধান, মানে তাদের উপরে কোনো থ্রেট কিনা? অভিযোগটা মানে দুদক ব্যবহার হচ্ছে কিনা, দুদক অন্যের মাধ্যমে ব্যবহার হচ্ছে কিনা? না, আমরা যে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এসেছে তার প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত মানে কি